ভারতে শেখ হাসিনার ১০০ দিন কি অবস্থায় আছেন তিনি? গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তারে যাওয়া একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয়, যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন। এ ধারণা থেকেই প্রথম ২-৪ দিন তাকেও সঙ্গে তার বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গজিয়াবাদের হিন্দন বিমানঘাটির টার্মিনাল বিল্ডিংয়ে। সহসা শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না, তা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে এনে দিল্লির কোনো গোপন ঠিকানায়, কিন্তু ঠিকানা যাই হোক, ভারতে তার পদার্পণের ১০০ দিনের মাথায় এসে অনেকে প্রশ্ন তুলছেন, এখন শেখ হাসিনাকে কিভাবে ও কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, আর এর পেছনেই কারণই বা কী? পাশাপাশি এই চরম অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন, কিংবা আশ্রয়দাতা দেশ হিসেবে ভারত কি তাকে কোনো কোনো কাজ না করারও অনুরোধ জানিয়েছে? দিল্লিতে একাধিক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও ওয়াকিবহাল মহলের সঙ্গে কথাবার্তা বলে বিবিসি বাংলা এসব প্রশ্নের উত্তর খুঁজেছে। শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তাকে এমন প্রশ্ন করা হলে তিনি কিছুটা ইঙ্গিত দেন। এ কর্মকর্তা গত ১০০ দিন ধরে ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণভাবে অবগত। খুদে বার্তায় তিনি ছোট ৩টি বাক্যে এই প্রশ্নের উত্তর এভাবেই দিলেন: বেয়ার মিনিমাম প্লেন ক্লথস, নো প্যারাফার্নালিয়া। এর অর্থ হলো, যেটুকু না হলে নয়, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রেখেছে। কমান্ডো বা সেনা সদস্যরা নন। ডাকডুল পিটিয়ে বা গোটা করে তাকে কোনো নিরাপত্তা দেয়া হচ্ছে না, বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে। ইন হার কেস, সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি। সোজা কথায়, তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। এটার অর্থ খুব সহজ: শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার উপর। কারণ তিনি কোথায় কিভাবে আছেন তা যত গোপন রাখা সম্ভব হবে, ততই তার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। মুভমেন্টস অ্যান্ড ডিজিটাল অ্যাজ লিটল অ্যাজ পসিবল। শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যত্রদের দেখা করানোর ব্যবস্থা যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয়, একথায় সেই ইঙ্গিত রয়েছে। ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট বোঝা যায়, শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন মানে ধরা যেতে পারে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে ধরনের নিরাপত্তা থাকে, তার সঙ্গে সেটা মাত্রায় তুলনীয় হলেও আয়োজনে একেবারেই অন্যরকম। শেখ হাসিনাকে যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসতে হয়, এ প্রোটোকলে সেই চেষ্টাও বিশেষভাবে দেখা যায়। দিল্লির লুদি গার্ডেনে তিনি এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করে যাচ্ছেন, কিংবা ইচ্ছে করলেই নিজামুদ্দিন আউলিয়ার দরগায় কাওয়ালি শুনে আসছেন। এ ধরনের যাবতীয় জল্পনা হেসেই উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। ঘনিষ্ঠদের সঙ্গে সাক্ষাৎ: গত ৫ আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে এসে নামলেন, সেদিনই সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের একাদা মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি নিজের এক এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, স্টে সেফ অ্যান্ড স্ট্রং হাসিনা আন্টি, টুমোরো ইজ অ্যানাদার ডে, মাই প্রেয়ার্স আর উইথ ইউ। শর্মিষ্ঠা মুখার্জির একটা পরিচয় হলো, তিনি ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা। খুব ছোটবেলায় শেখ হাসিনার পরিবারের সঙ্গে তার যে নিবিড় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, তা আজও এতটুকু ম্লান হয়নি বলেই তিনি এই কথাগুলো সেদিন বলতে পেরেছিলেন। হাসিনার প্রথম দফায় ভারতীয় অবস্থানকালে দিল্লিতে বহুদিন ছিলেন। এর সুবাদে তার নিজস্ব পরিচিতির একটি বলয় গড়ে ওঠে, যাদের মধ্যে কেউ কেউ এখনও বা জীবিত সক্রিয় রয়েছেন। কিংবা দিল্লিতে আজও আছেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল অশোক তারার মতো কেউ, যিনি ৭১-এর ১৭ ডিসেম্বর সকালে ধানমন্ডিতে পাকিস্তানি সেনাদের পাহারায় থাকা শেখ হাসিনা সহ মুজিব পরিবারের সদস্যদের প্রাণ বাঁচিয়েছিলেন। আজও অশোক তারা ও তার স্ত্রী দুজনের সঙ্গেই শেখ হাসিনার দারুণ সুসম্পর্ক রয়েছে। এমনকি ঢাকায় কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন অনেক সাবেক ভারতীয় কর্মকর্তার সঙ্গেও ব্যক্তিগত পর্যায়ে শেখ হাসিনার সৌহার্দ্য রয়েছে।
বিবিসি বাংলা জানতে পেরেছে, গত 100 দিনের মধ্যে তার পূর্ণ পরিচিত ও ঘনিষ্ঠ জনদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করারও সুযোগ পেয়েছেন। এ ধরনের ভিজিটরের সংখ্যা হাতে গোনা হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড কতটা অবাধ! গত 3 মাসে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে, যাতে এক পক্ষের কণ্ঠস্বর হুবহু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই শোনায়। ভারত যদিও এইসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছে এগুলো বাস্তবিকই শেখ হাসিনার কণ্ঠস্বর। দিল্লির নর্থ ব্লকের এক কর্মকর্তা আবারও বলছেন, এআই দিয়ে বানানো হয়েছে নাকি শেখ হাসিনার নিজেরই গলা আমি জানি না, তবে তার তো পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধিনিষেধ নেই। এখন কেউ যদি আলাপ রেকর্ড করে লিক করে দেয় তাতে আমাদের কি করার আছে? ভারতে কোনো কোনো পর্যবেক্ষক আবার ধারণা করছেন শেখ হাসিনা যাতে নিজের দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে পারেন, সেজন্যই দিল্লি এসব কথাবার্তা হতে দিচ্ছে এবং পরে সুযোগ বুঝে তা লিকও করে দিচ্ছে, যাতে তা যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছানো যায়। এর আসল কারণটা যাই হোক, বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দী বা রাজনৈতিক বন্দী নন। ফলে দেশে বিদেশে পরিচিত জনদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ তিনি পাচ্ছেন। ওই কর্মকর্তা আরও বলছিলেন, ভারতে যখন কোনো রাজনৈতিক নেতা গৃহবন্দী হন, তার বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের অধিকার কার্যত কেড়ে নেওয়া হয়। সুতরাং শেখ হাসিনা যে ভারতে মোটেই গৃহবন্দী নন তার প্রমাণ তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতই কথাবার্তা বলতে পারছেন। দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ কিংবা ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও তার প্রায় রোজই যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল, খবরের কাগজ বা ইন্টারনেটেও তার সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে। তবে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা পালিয়ে ভারতে চলে এসেছেন, তাদের কারো কারো সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হলে কেউই সশরীরে ইন পার্সন দলনেত্রীর সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি। আর ভারতে বসে শেখ হাসিনা যাতে এখনই নিজের বয়ানে কোনো প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেন, সেজন্য তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে। হাসিনার রাজনৈতিক পুনর্বাসন নিয়ে দিল্লি কী ভাবছে? ভারত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কথাও বলছে না সঙ্গত কারণেই। তবে ঢাকায় এক সময়ে দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। কিছুদিন আগে ফাঁস হওয়া একটি অডিওতে শেখ হাসিনার মতো কণ্ঠস্বরে একজনকে বলতা শুনে গিয়েছিল, আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে পড়তে পারি। গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীও হয়তো ভাবছেন তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন, তারা কিন্তু এখন এতটা আগবাড়ি ভাবছে না। সাউথ ব্লকের এক শীর্ষ কর্মকর্তা ক্রিকেটীয় উপমায় বলছিলেন, পিচ এখনও প্রতিকূল, বল উল্টাপাল্টা লাফাচ্ছে, এরকম সময়ে চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে।